নমস্কার বন্ধুরা। তো আইকুর তরফ থেকে একটা দারুণ স্মার্টফোন এই মাসের লাস্টে আসতে চলেছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন পোস্টার অলরেডি এসে গেছে। ফোনটার নাম হলো আইকু Z9s 5G। আর এই স্মার্টফোনটার পুরো ডিজাইন স্পেসিফিকেশন সবকিছু লিক হয়ে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে আইকু তরফ থেকে নতুন স্মার্টফোনটা যে আসতে চলেছে এটার পুরো ডিজাইন স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দাম এটা লঞ্চ হবে তো সেই দাম এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করবো। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে আইকু Z9s 5G, পেছন দিকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা টোটাল দুটো কালারে আপনি দেখতে পাবেন। এর পেছন দিকে যে মেটেরিয়াল মোস্ট প্রবাবলি ওটা গ্লসি টাইপের প্লাস্টিকের ব্যাক কভার, আর সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। এর থিকনেস হবে 7.9 মিলিমিটার আর ওয়েট 192 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 300 হার্জের টাচ সামনিং রেট, 2160 হার্জের পিডালুন ডিমিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR 10% সার্টিফিকেশন, আর তার সঙ্গে পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তাহলে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 7300 5G প্রসেসর, আর যেটার সঙ্গে আইকু তরফ থেকে আসে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেমও থাকবে। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এটা যে রিয়ার ক্যামেরা সেটার সঙ্গে আপনি পাবেন OIS এর অপশন, কিন্তু এই যে মেন রিয়ার সেন্সার ওটা সোনির তরফ থেকে কোন সেন্সার হবে কোনো প্রপার ইনফরমেশন নেই। এই যে ফোনটা বলছে টোটাল দুটো ভেরিয়েন্টে আসবে, একটা হলো 8/128GB, দ্বিতীয়টা 12/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5500 mAh ব্যাটারি, সঙ্গে 44 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটার স্টার্টিং প্রাইস ইন্ডিয়াতে হওয়ার কথা 18,000 টাকার আশেপাশে উইদাউট কোনো কার্ড অফার, আর যতদূর মনে হয় অফার নিয়ে আপনি ফোনটা পেয়ে যেতে পারেন ওই 16,000 টাকার আশেপাশে। তো এবার সব ভিডিও মধ্যে কিনা আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি 18,000 টাকার আশেপাশে সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবল আছে। দেখুন, এই মুহূর্তে Dimensity 7300 ওয়ালা ইন্ডিয়ার সর্বপ্রথম স্মার্টফোন কোনটা, সেটা হলো CMA Phone 1, আর ওটার প্রাইস কত ওই 16 থেকে 18,000 এর মধ্যে। তার মানে বুঝতেই পারছেন এই যে আইকুর ফোনটা যে আসতে চলেছে আমার মতে মনে হয় CMA Phone 1 এর সঙ্গে কম্পিট করার জন্য লঞ্চ হবে। তো ওই জন্য আমরা এখানে আইকুর ফোনটাকে CMA Phone 1 এর সঙ্গে কম্পেয়ার করব। তো আমরা যদি প্রথমে ডিসপ্লে সম্বন্ধে দেখি, এই দিক থেকে বলতে গেলে আইকু এখানে ডেফিনেটলি বেটার, কেননা আইকুতে আপনি পাবেন কার্ভ ডিসপ্লে আর আরো বিগার সাইজের ডিসপ্লে কম্পেয়ার টু CMA। তো ওই জন্য ডিসপ্লের দিক থেকে আইকু হবে বেটার। প্রসেসর দুটো ফোনে এক্স্যাক্টলি সেম, কোনো ডিফারেন্স নেই। ক্যামেরা দুটোর ক্যামেরা সেটআপ আর ক্যামেরা সেন্সার এক্স্যাক্টলি সেম, কোনো ডিফারেন্স নেই। ভেরিয়েন্ট এই দিক থেকে আমি বলবো দুটো এক্স্যাক্টলি সেম, কেননা এই প্রাইস পয়েন্টে দুটোই ফোন আপনাকে দিচ্ছে 8/128GB। তাছাড়া ব্যাটারি আর চার্জারের দিক থেকে এখানে আইকো বেটার, কেননা আইকোতে আছে 5,500 mAh ব্যাটারি, 44 ওয়াটের চার্জার। CMA কি আছে 5,000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার। যে 33 ওয়াটের চার্জার সেটা আপনাকে আলাদাভাবে নিতে হবে। তো এই জন্য ব্যাটারি আর চার্জারের দিক থেকে আইকো বেটার। স্পিকারের দিক থেকে এখানেও আইকো বেটার, কেননা আইকোতে আছে ডুয়েল স্পিকার, CMA আছে সিঙ্গেল স্পিকার, আর OS আপডেটের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। তার মানে দেখুন, ভিডিও লাস্টে আমি এটাই বলবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে যেটা অ্যাকর্ডিং টু লিস্ট 18,000 টাকা, তো আমার মতে মনে হয় এই প্রাইস পয়েন্টে একটা দারুণ অলরাউন্ড স্মার্টফোন এটা ডেফিনেটলি হয়ে যাবে। তো এবার আপনি যখন অবশ্যই জানবেন এই যে আইকু Z9s 5G আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।